এই মেয়েটা সবার লাস্টেই থাকে। দেখি তো তোমরা বলতে পারো কি না এখন কটা বাজে? অবশ্যই বেশিরভাগ মানুষই কমেন্টে জানাবে যে এখন তো রাত 11টা কি 12টা বাজে। একদমই না গাইস, এখন বাজে ভোর 4টে। আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করছি দাঁড়াও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি একটা গ্যাসের ট্যাবলেট, কারণ যেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠবো আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। সেই কারণে ফার্স্টেই আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। আর হ্যাঁ, আমি কোথাও ট্রাভেল করার আগেও কিন্তু গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই, তাহলে সারাদিন কিন্তু এত অস্বস্তি লাগে না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু রেডি হয়ে নিই। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে আমাদের সময় হয়েছে সেখানে যাওয়ার। মানে সত্যি বলতে তার ইচ্ছা ছিলই বলে হয়তো আমরা সেখানে যেতে পেরেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছি, সারা রাত ঘুমাইনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, দেখতেই পাচ্ছ, আর গলার আওয়াজেও বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে তার ইচ্ছাতেই কিন্তু আমরা যাচ্ছি। আর সকালবেলা উঠে আমি আগে চা খেয়ে নিয়েছি, আর কেউ ঘুম থেকে ওঠেনি, আমি নিজে একা ঘুম থেকে উঠেছি, নিজে হাতে আমি চাটা বানিয়েছি, তাই রেডি হতে হতে চাটা খাচ্ছি। আমরা সকাল 6টার ট্রেন ধরবো, সেই কারণে আমি 4:40 নাগাদ মানে প্রায় রেডি হয়ে গেছি, কারণ 5:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। সেই চিন্তা ভাবনা করে একেবারে আমি রেডি হয়ে বসে পড়েছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ইউর তিথি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে কটা, দাঁড়াও, এখন বাজে 5:30টার মতো। আমরা সবাই বেরিয়ে গেছি, রাজ জয়াদের ওখানে চলে এসেছি। আর তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি আর কারা যাচ্ছি, তো তোমরা লাস্ট অবধি দেখো, অবশ্যই জানতে পারবে। ওই যে একজন অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, ওরা চলে এসছে 5:10 মধ্যেই। একমাত্র রাজ বলছে যে ওই সকালে উঠতে পেরেছে, এরকম কোনো ব্যাপার না। আমি 4টের সময় উঠেছি, একদম 1টার সময় ঘুমিয়ে 4টের সময় উঠেছি। তো চলো আমরা যাবো এখন স্টেশনে। স্টেশন থেকে যাবো হলো নৈহাটি, তারপর ওখান থেকে যেই ট্রেন পাবো সেই ট্রেনেই আমরা চলে যাবো তারাপীঠে। তো গাইস আমরা চলে এসেছি স্টেশনে, এসে এখানে বসে রয়েছি। ট্রেন আসতে এখনও অনেকটা লেট আছে, আর পুরো অন্ধকার। চলো তোমাদের দেখাই, পুরো কুয়াশা বাইরে। ট্রেন আসতে অনেকটা লেট, আর বাইরেটা দেখো কেমন কুয়াশা পড়েছে। সে একা একা চা খাওয়া শুরু করেছে, জিজ্ঞাসাও করেনি যে চা খাবি কিনা। মায়ের কাছে কি চাইবি বলবো না, তাহলে এটাও জেনে যাবে। তখন বাজে 6:05। তো দেখো আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে, মানে কুয়াশাগুলো সব মিলিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে আমাদের ট্রেনও চলে এসছে। শীত হোক বা গরম, আমার কিন্তু ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে যদি ট্রেনে সেরকম ভিড় না হয়। আর জানলার পাশে যখন সিট পাই তাহলে তো ভীষণ আনন্দের ব্যাপার। পুরো রাস্তা না বাইরের দৃশ্য করতে করতে দেখছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতেও চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। আর এই স্টেশন থেকে আমরা তারাপীঠ লোকাল মানে মা তারা এক্সপ্রেস ধরবো। এই যে দেখতে পাচ্ছ জয়াদি, রাজ আর আমরা আগেও দীঘা গেছিলাম, সেই ব্লগ অবশ্য তোমরা দেখেছো যে কেমন মজা করেছি। আমরা এখন নৈহাটিতে চলে এসেছি। আর এই যে এই মেয়েটা এখানে এসে এখন লিপস্টিক মাখছে। বাড়ির থেকে লিপস্টিক, মানে আমরা সবাই লিপস্টিক ক্যারি করে নিয়ে এসেছি, কিন্তু ইনি স্টেশনে বসে এখানে লিপস্টিক পরা শুরু করে দিয়েছে। বাড়ির থেকে যতই আমি চা খেয়ে যাই না কেন, রাস্তায় বেরোলে যদি কেউ চা খায় তাকে দেখে না আমার চা খেতে আবার ইচ্ছা করে। তো আমি এই যে চা কিনে নিয়েছি, আমি চা খাচ্ছি এখন। আর ভাইকে বলছিলাম চাটা দারুণ বানিয়েছে। জেনারেলটা হচ্ছে যে তোর মানে ওখানে যেমন তোর রিজার্ভেশনে তোর নামে সিট থাকবে, ওখানে তোর নামে বলে না, তুই পেলে তোর, অন্যকে যে পাবে তার। নৈহাটির থেকে মা তারা এক্সপ্রেস ছিল 8:06। তো সেই কথা মতো দেখো ঠিক টাইমেই কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছিল। আমি কখনোই রিজার্ভেশন ছাড়া মানে নর্মাল টিকিট কেটে, মানে জেনারেলের টিকিট কেটে আমি কখনো মানে উঠিনি এই এক্সপ্রেস ট্রেনগুলোতে। আমার এক্সপিরিয়েন্স কিন্তু এই প্রথমবার হয়েছিল, আর খুবই জঘন্য পরিমাণে ছিল, মানে বাজে ছিল। তো এরপর থেকে আমি কিন্তু সবসময় রিজার্ভেশন করেই যাব। তো একটা নিউ এক্সপিরিয়েন্সও হয়েছিল, মানে সব কিছুরই একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
তুই মানে তোকে আমার কিছু বলার নেই। ওখানে ওখান থেকে রীতিমতো এখানে ভিডিও কল করছে। তোরে কিছু বলার নেই আমার। বললাম ঘুরতে যাচ্ছি বুঝলি তো, তারাপীঠ গিয়ে ভিডিও কল করবো ওখানে। দাঁড়িয়েই গেছে। আমি জয়াদি কেউ কিন্তু নিচে সিট পাইনি, আমরা কিন্তু বাংকারের ওপর উঠে বসেছিলাম, মানে রীতিমতো যাওয়ার সময় আমাদের কোনো প্রবলেমই হয়নি। তারাপীঠ ঢুকতে এখনো দেরি আছে, এর মাঝে অনেকগুলো স্টেশন রয়েছে, এর মাঝে আই থিঙ্ক রয়েছে, হ্যাঁ। তারপর গিয়ে এর লাস্ট তারাপীঠে গিয়ে আমরা পৌঁছাবো। তো আমরা ওপরে বসে আছি, আর রাত হলো 2 থেকে আড়াই ঘন্টা পর এই যে বসতে পেলো। তাও কিন্তু আমরা কিন্তু বাংকারের ওপর বসে আছি, দেখো ব্যাগটা দেখতেই পাচ্ছ, আমরা বাংকারের। আর এই যে ছেলে, ও কি বলছে না করছে কিছুই বুঝতে পারছি না। আর ট্রেনের আওয়াজে আমার ভয় যাচ্ছে কিনা জানি না। আর এই যে একজন জয়া দিদি, যে গান শুনে যাচ্ছে তখন থেকে, ফোনে রিচার্জ ছিল না, পাগল করে দিয়েছিল। এই মেয়েটা সবার লাস্টেই থাকে, যতই আগে যাক না কেন। আগে একবার তারাপীঠ গেছিলাম, সেটা কিন্তু বদ্দিদের সাথে আগের বছর ঠিক এই সময় গাড়িতে করে। তো এটা কিন্তু আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। আবার রোদ প্রচন্ড পরিমাণে। তো আমরা চলে এসেছি তারাপীঠে, এখন টোটো ধরে যাব হলো এই হোটেলে, দেখা যাক চলো। আর প্রচন্ড পরিমাণে রোদ। হ্যাঁ, ওর নিজস্ব একটা হোটেল আছে। কই গেলি? নাম্বার সবকিছু দিয়ে দেবো, ওর সাথে যোগাযোগ করবে তারাপীঠে আসবে। জয়াদি তারাপীঠ স্টেশন থেকে বেরোলেই এই একটা মন্দির দেখা যায়, কিন্তু এটা কিন্তু মন্দির না, এটা কোনো টিকিট কাউন্টার। মা তারার যে আসল মন্দির তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছে। তো দেখো চারিদিকে এরকম ফাঁকা মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা, আর দুই দিকে সারি সারি খেজুর গাছ। দারুণ লাগছিল দেখতে, জানো তো, আর মনটা না পুরো ভরে যাচ্ছিল। এই ভিডিও করার পর দেখলাম কি একদমই ভয়েস আসেনি। তো আমি এখানে কি বলছিলাম চলো সেটা তোমাদের এখনই বলে দিচ্ছি। তো আমি এখানে বলছিলাম যে একদম আমরা কম দামের একটা ঘর ভাড়া করেছিলাম, কারণ শুধু রাত্রেবেলা থাকবো, তারপরেই সকালবেলা আমরা চলে আসবো। আর জয়াদি এই যে আমাকে একটা ফুটি কিনে দিয়েছে। তো এখন আমরা স্নান করব, ফ্রেশ হয়ে একেবারে চলে যাব মায়ের মন্দিরে। তো আজকেই ভেবেছি পুজো দেব, তাহলে কালকের দিনটা আমাদের ফাঁকা থাকবে, কালকের দিনটা আমরা পুরো ঘুরতে পারবো অন্য কোথাও গিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রেডি হয়ে আবার আসছে। তো গাইজ দেখো স্নান করে চলে এসেছি আমরা সবাই মিলে, আর আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো এখন মায়ের মন্দিরে যাওয়া যাক। আমরা যেদিন মায়ের মন্দিরে গেছিলাম সেদিন কিন্তু মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। তো আমারও ভীষণ ইচ্ছা করছিল যে সেই ভোগটা খাওয়ার জন্য, কিন্তু আমাদের পুজো দিতে এতটাই লেট হয়ে গেছিল, জানো তো, প্রসাদ সব শেষ হয়ে গেছিলো। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে, কিন্তু তারাপীঠে একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হলো যার যত বেশি টাকা সে কিন্তু সেখানে বেশি পাত্তা পাবে। কারণ নর্মাল লাইনে দাঁড়ালে তুমি সারাদিনের বেশি, মানে সারাদিন চলে যাবে, তুমি পুজো দিতে পারবে না। কিন্তু এরকম আছে 2000 টাকার লাইন, তারপরে 5000 টাকার লাইন, 500 টাকার লাইন, মানে সেই টাকা দিয়ে গেলে কিন্তু তুমি মায়ের কাছে তাড়াতাড়ি যেতে পারবে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। তো মাকে আমি বলে এসেছিলাম যে এরপরে তুমি আমাকে টাকা দিও, লাখ লাখ টাকা দিও একদম, তাহলে আমি তোমার কাছে যেতে পারবো। ভেতরে যখন গেছিলাম তখন তো আর মায়ের ভিডিও করতে পারছিলাম না, তো দেখছিলাম দূর থেকে মায়ের মুখটা তোমাদের দেখাতে পারি কি না, কিন্তু কোনোভাবে সম্ভব হলো না, কারণ এত ভিড় আর মায়ের মুখটা এতটা নিচু ছিল, মায়ের মূর্তিটা, তো সেই কারণে আর তোমাদের দেখাতে পারলাম না। কি আর করা যাবে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।